যদি কখনো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভেস্তে নিতে চান, আমি জামাতের সাথে ভেস্তেও যাব না। ভাতিজা জিয়াউর রহমানের পুত্র ইংল্যান্ডে বসে তারেক রহমান যদি বিএনপির নেতা হয়, তাহলে সেই বিএনপির সাথে আমিও ভেস্তেও যেতে চাই না। যতক্ষণ তারেক রহমান দেশে না আসতে পারবে, সে দেশের মানুষের কোনো মতেই নেতৃত্ব করতে পারবে না। এতে যদি আমার ফাঁসি হয়, আমি সেটাকেও মঞ্জুর করব, কিন্তু লন্ডনে বসা তারেক রহমানের নেতৃত্ব কোনো মতেই গ্রহণ করব না। আমি এবার নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। আমি একজন পরাজিত সৈনিক, যার কাছে আমি পরাজিত হয়েছি এখনো তার নাকে টিভি দিলে দুধ গলবে। আমি দেখতে দাঁড়িয়েছিলাম, আমার ধারণা ছিল যে মানুষ ভোট দিতে যাবে। আমার এত অনুরোধেও আমার দলের অর্ধেক মানুষ ভোট দিতে যায় নাই। আমি সেই জন্য বলতে চাই, আমি শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে আসি নাই, শেখ হাসিনাকে গদিতে বসাবার জন্য আসি নাই। এটা সত্য, এ আওয়ামী লীগ মৌলানা ভাসানীর আওয়ামী লীগ না, বঙ্গবন্ধু শেখ মুজিবের আওয়ামী লীগ এটা না, এটা লুটপাটকারীদের আওয়ামী লীগ। সেই জন্যে বাঙালির হাতে, এই দেশের মানুষের হাতে ক্ষমতা ফিরিয়ে আনার জন্য আমাদের সবাইকে একত্র হয়ে সংগ্রাম করতে। আমি আপনাদের কাছে আমি এখন যে কথাটা বলবো, আমাকে কথা বলেই আমার বক্তব্য শেষ করতে। মারাত্মক বিতর্কিত কথা। এদেশে খুব বেশি মানুষ এই রকম আগুনের মধ্যে দাঁড়িয়ে এরকম বিতর্কিত কথা বলতে পারে না। আমি এক সময় বলেছিলাম, যদি কখনো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভেস্তে নিতে চান, আমি জামাতের সাথে ভেস্তেও যাব না। আমি ঠিক তেমনি করে বলছি, আজকে অনেক ক্ষেত্রে আমাদের ভাতিজা জিয়াউর রহমানের পুত্র ইংল্যান্ডে বসে তারেক রহমান যদি বিএনপির নেতা হয়, তাহলে সেই বিএনপির সাথে আমিও ভেস্তেও যেতে চাই না। যতক্ষণ তারেক রহমান দেশে না আসতে পারবে, সে দেশের মানুষের কোনো মতেই নেতৃত্ব করতে পারবে না। এতে যদি আমার ফাঁসি হয়, আমি সেটাকেও মঞ্জুর করব, কিন্তু লন্ডনে বসা তারেক রহমানের নেতৃত্ব কোনো মতেই গ্রহণ করব না। আমি আবার বলছি, আসম আব্দুর রব আপনাদের নেতা, সেই জন্য বলছি, দেশের জনগণকে দেশের মালিক করার জন্য যদি আপনি সংগ্রাম করতে পারেন, সে সংগ্রামে আমি মৃত্যু পর্যন্ত আপনার সাথে আছি। আল্লাহ আপনাদের সবাইকে তার ছায়া করে রাখুন। ধন্যবাদ। বন্ধুরা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আছি। আমাদের আজকের অনুষ্ঠানের যিনি প্রধান আলোচক, যাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, তিনি এখন আলোচনা করবেন। আশা করি সারাক্ষণ যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন, এই সময়টুকু আপনারা সহযোগিতা করবেন। আলোচনা করবার জন্য আহ্বান জানাচ্ছি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সংগ্রামী সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।
স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের মহানায়ক জনাব আসিফ আব্দুর রব, আজকে এখানে আরো উপস্থিত রয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, আমাদের গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ, প্রত্যেকের নাম হয়তো আমি আনন্দে বলতে পারছি না, সময়ের অভাবে আমাকে ক্ষমা করে দেবেন। আমি প্রথমেই আজকে এই আলোচনা সভার সভানেত্রী তানিয়া রব সহ প্রত্যেকের কাছে অত্যন্ত বিনীতভাবে বলছি যে আমি কৃতজ্ঞ, আপনারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন। আমি আমার নিজের পক্ষ থেকে বলছি, আমার মতো একজন নগণ্য ব্যক্তি আজকে যারা এখানে উপবিষ্ট তাদের সঙ্গে একই মঞ্চে উপবেশন করতে পেরে আমি আমার জীবনকে ধন্য মনে করি। স্বাধীনতার পতাকা ইতিহাসের একটি অংশ একজন বক্তা উল্লেখ করেছেন, কিন্তু বিস্তৃত ব্যাখ্যায় জানেন। সেটি হচ্ছে যে আমরা শুনে অনেকে বলেছেন প্রথমে যারা বক্তা ছিলেন লাল সবুজের পতাকা আমরা বলে থাকি, কিন্তু যে প্রথম পতাকাটি যারা আসিফ আব্দুর রব উত্তোলন করেছিলেন সেটি কিন্তু লাল সবুজের পতাকা ছিল। সে পতাকাটিতে একটি মানচিত্র ছিল এবং সেই মানচিত্রের রং ছিল সোনালী, যদি সঠিক হল, কারণ এটা আমি জনাব আসিফ আব্দুর রব তার নিজের মুখে শুনেছি, তিনি কথা বলেছেন। এই কথাটি আমি উল্লেখ করছি বিশেষ করে এই কারণে যে তখন আরেকটি কথা প্রচলিত ছিল, সেটা ছিল সোনার, যেটা আজও আমরা মাঝে মাঝে শুনি। স্বাধীনতার 52 বছর পরে প্রায় 53 বছর আমরা ফেরত চলেছি।